আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে খুবই মজাদার একটা পাকোড়ার রেসিপি। মাত্র 5 মিনিটে আপনারা এই পাকোড়াগুলো তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ মজার। পাকোড়া তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া, লবণ নিয়েছি 1/4 চা চামচ আর আধা চা চামচ নিয়েছি আদা রসুন বাটা। একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইসড ব্রেড। আমি এখানে 4 টুকরা ব্যবহার করেছি, তবে আপনাদের ব্রেডগুলো যদি একটু বড় সাইজের হয় সেক্ষেত্রে 2 টুকরাও ব্যবহার করতে পারেন। এবার সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে পাউরুটিগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে যায়। এর মধ্যে কিন্তু মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এর বাইন্ডিংটাও কিন্তু ভালো হয়েছে। যদি এই পর্যায়ে এটা আঠালো না হয় সেক্ষেত্রে চাইলে আরো একটা পাউরুটির স্লাইস যোগ করতে পারেন। এবার এই মিশ্রণটা তৈরি করার সাথে সাথেই আমি পাকোড়াগুলোকে তৈরি করতে যাচ্ছি, তা না হলে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হয়ে এই মিশ্রণটা আরো একটু নরম হয়ে যাবে। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে মিশ্রণ এভাবে করে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত পাকোড়াগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজবেন না, তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। একটু উল্টে পাল্টে দিয়ে এই পাকোড়াগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। এর মধ্যে কিন্তু পাকোড়াগুলোর মধ্যে সুন্দর একটা রং চলে এসেছে আর ভাজাও হয়ে গেছে। এবার এই পাকোড়াগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি করে নেওয়া এই পাকোড়াগুলো চেষ্টা করবেন গরম গরম সার্ভ করতে। আপনাদের পছন্দের যে কোনো টাইপের সস দিয়ে এটা সার্ভ করতে পারেন। আশা করছি আজকের সিম্পল এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজ তবে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।